হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতি। আজকে আমি ক্লাস 4-এর ইংলিশ বাটারফ্লাই বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 10 তোমাদের সলভ করে দেখাচ্ছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার করে দিও। তো চলো আমি আমার ভিডিওটি শুরু করি। প্রথমে অ্যাক্টিভিটি 1-এ আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ম্যাচ দ্য অ্যানিমেলস ইন গ্রুপ এ উইথ দেয়ার বেবিস ইন গ্রুপ বি। এখানে এ নাম্বারে কিছু অ্যানিমেলসের ছবি আছে আর পাশে তাদের বেবিদের নাম লেখা আছে। তো অ্যানিমেলসের ছবি দেখে তোমাদের বেবির নাম আইডেন্টিফাই করে ম্যাচ করতে হবে। প্রথমে আছে ডগ, সেখান থেকে হবে পাপি, এলিফ্যান্ট, কাফ, ডিয়ার, ফাউন্ড, টাইগার, কাপ। অ্যাক্টিভিটি 2-এ আছে লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য ইনসেক্ট, ক্যান ইউ আইডেন্টিফাই দেম, অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার। এখানে কিছু ইনসেক্টের ছবি আছে, সেটা দেখে তোমাদের আইডেন্টিফাই করতে হবে। আর এখানে রিঅ্যারেঞ্জ করতে বলেছে, দেখো কিছু এলোমেলো করে কিছু লেটার সাজানো আছে, সেটাকে দিয়ে তোমাকে রাইট অর্ডারে একটা ওয়ার্ড লিখতে হবে। প্রথমটা আছে LYF, সেটা হবে ফ্লাই, তারপরে আছে ওয়াস্প, তারপরে ক্রিকেট। অ্যাক্টিভিটি 3-এ আছে ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমেলস উইথ দ্য সাউন্ডস দে মেক। এখানে কিছু অ্যানিমেলসের নাম আছে, পাশে তাদের সাউন্ড আছে, অ্যানিমেল দেখে সাউন্ড আইডেন্টিফাই করে রাইট অর্ডারে ম্যাচ করতে হবে। কাউস মো, শিপ ব্লিড, হর্স নে, স্নেকস হিস, টাইগার্স রোর। আমি এখানে নাম্বারও দিয়ে রেখেছি আর ডাক টেনেও ম্যাচ করে তোমাদের দেখিয়েছি বোঝার সুবিধার্থে। অ্যাক্টিভিটি 4-এ আছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। এখানে কিছু এলোমেলো করে কিছু ওয়ার্ড সাজানো আছে, সেটা দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। এ নাম্বারেরটা হবে কাউস গিভ আস মিল্ক, বি নম্বরেরটা হবে ডগস লাভ টু ইট মিট, সি নাম্বারে হবে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, ডি নাম্বারেরটা হবে উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট। তারপর ইটা হবে আ কোল্ট ইজ দ্য বেবি অফ আ হর্স। তারপর অ্যাক্টিভিটি 5-এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, স্পেসেস ইন দ্য গিভেন চার্ট, ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ইয়ার। প্রথমে একটা করা আছে, তো এখানে তোমাকে মেল ফিমেল লিখতে দিয়েছে। মেলগুলো মেল দেওয়া আছে এদিকে কিছু, আর এদিকে ফিমেল দেওয়া আছে, তো তুমি হেল্প বক্সের সাহায্য নিয়ে এটা করতে পারো। প্রথমে আছে দেখো স্ট্যাক, হাইন্ড, টাইগার, টাইগ্রেস, হর্স, মেয়ার, ডগ, বিচ, ফক্স, ভিক্সেন। তারপর আমি চলে যাব অ্যাক্টিভিটি 6-এ, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এ নাম্বারটা হবে দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল, বি নম্বরে অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, দ্য কুকু সিং সুইটলি। এবার অ্যাক্টিভিটি 7, identify the animal or the bird on the basis of the hints provided, one is done for you। এখানে কিছু অ্যানিমেল ও পাখি সম্পর্কে কিছু হিন্টস দেওয়া আছে, সেইটা দেখে তোমাদের পাখি বা পশুটা আইডেন্টিফাই করতে হবে। একটা এখানে করা আছে এ নাম্বারে, আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপস অন মাই বডি, আই ইট ফ্লেশ, পিপল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট, হু অ্যাম আই, এটা অ্যান্সারটা হবে টাইগার। বি নাম্বারে আছে আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিমেলস, আই হ্যাভ এ মেন, আই রোর, হু অ্যাম আই, ওটা হবে লায়ন। সি নম্বরে আই ইট গ্রাস, আই গিভ মিল্ক, আই ব্লিড, হু অ্যাম আই, গোট। তারপর ডি নম্বরে হবে আই কাম আউট ইন দ্য ডার্ক, আই ক্যান ফ্লাই, আই হুড, হু অ্যাম আই, আউল, এটা হবে আউল। ই নাম্বারে হবে আই ইট মিট, আই ওয়াক মাই টেল, মাই বেবি ইজ কল্ড পাপি, হু অ্যাম আই, এর অ্যান্সারটা হবে ডগ। এফেরটা হবে আই হ্যাভ এ হিউজ বডি, আই অলসো হ্যাভ আ ট্রাং, মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট, হু অ্যাম আই, এটার অ্যান্সারটা হবে এলিফ্যান্ট। জি নাম্বারে আছে আই হ্যাভ ওয়েবড ফিট, আই লে এগস, আই ইট ওয়াটার প্লান্টস, হু অ্যাম আই, এটা ডাক। তারপর অ্যাক্টিভিটি 8-এ চলে এলাম, সিলেক্ট দ্য অড ওয়ান ওয়ার্ড, ওয়ান ইজ ডান ইয়ার। প্রথমটা করা আছে দেখো দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই, এখানে ওয়েস্ট বেঙ্গলে ঠিক হবে। তারপর বি নম্বরে আছে টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, উলফ, এখানে ভালচারে টিক দিতে হবে। তারপর সি নম্বরে আছে ইগ্রেট, হেন, প্যারট, পিজিয়ন, স্কুইরেল, এখানে স্কুইরেলে টিক হবে। ডি নাম্বারে ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, পিঙ্ক, ক্রিমে টিক। ই নম্বরে ভেসেল, শিপ, বোট, স্টিমার, ভ্যান। দেখো ভেসেল, শিপ, বোট, স্টিমার এগুলো সবই জলে চলে, কিন্তু ভ্যান একমাত্র রোডে চলে, তাই ভ্যানে টিক হলো। সেরকম অ্যাক্টিভিটি 9-এ চলে এলাম, টিক দ্য কারেক্ট অ্যান্সার। উই সি
trams in Kolkata. The trams run on electricity. In India, we can find trams only in Kolkata. The river Hooghly flows beside Kolkata. The river separates Kolkata from Howrah. এবার অ্যাক্টিভিটি 10 আছে লেভেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি অফ আ টাইগার উইথ আ হেল্প বক্স। দেখো এখানে হেল্প বক্সে কিছু টাইগারের বডি পার্টস লেখা আছে, সেটা দেখে তোমাদেরকে ঠিক মানে আইডেন্টিফাই করে লিখতে হবে। প্রথমে দেখো আই আছে, এই যে আই আমি লিখেছি। তারপরে করেছি ইয়ার, লেগ, প মানে থাবা, এই যে, আর টেল। আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার করে দিও আরও নতুন নতুন ভিডিও উপহার পেতে। তো চলো আমি এখানেই শেষ করলাম।